যাক, ছেলেটা নাই। এই ফুটো ছেলেটার মুখটা দেখলে না সারাটা দিন খারাপ যায়, কিছু না কিছু একটা হবেই। তাড়াতাড়ি এইটুকু রাস্তা পেরিয়ে যায়, নাহলে চোখাচোখি হয়ে গেলেই সর্বনাশ হয়ে যাবে। ব্যাস হয়ে গেল, সামনাসামনি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। এই তুই কোথা থেকে গেলি রে এখানে? কেন, আমি আবার কি করলাম? সারাদিন রাস্তার মধ্যে ঘোরাঘুরি করিস আর সব চোখের সামনাসামনি পড়ে গেলে যে লোকটার সামনে পড়িস তার দিন কিরকম যায় সেটা তুই জানিস না? তুই বাড়িতে থাকতে পারিস না? বাবা আমাকে তোকে রাস্তায় ছেড়ে দেয় সবসময়। এই শোনো আপেল কাকু, তুমি যেখানে যাচ্ছ যাও তো, বিরক্ত করো না আমাকে। আর এইসব উল্টোপাল্টা কথা একদম বলবে না। এই বলবো না কেন রে? হ্যাঁ, তুই যেটা বলিস তার ঠিক বিপরীতটা হয়। কালকে তুই আমাকে বললি না তুমি অনেকগুলো টাকা পাবে, আর কালকে আমার অনেক টাকা হারিয়ে গেছে, পকেট থেকে পকেট মারি হয়ে গেছে বাস করার সময়। জানিস সেটা তুই? অনামুখ কথাকার একখানা, যা এখান থেকে বেরো। আমার সাথে এরকম ব্যবহার করলে তো দেখবে আজকে আপেল কাকু তোমার পকেটে যা আছে আর তোমার ব্যাগে যা আছে সব তোমার হারিয়ে যাবে, দেখে নিও, সব টাকা হারিয়ে যাবে তোমার। তুই কিন্তু জানিস না তুই কার পেছনে রাখছিস। আমি হচ্ছি আপেল উকিল, আমি অফিস থেকে আগে ফিরি, আজকে আমার একটু তাড়া আছে। আর আজকে যদি আমার কিছু অনর্থ হয়েছে আমি তোদের বাড়িতে গিয়ে তোর নামে কেস করে দেবো বলে দিলাম, তুই ছোট বাচ্চা হোক আর যাই হোক। বললাম তো যাও না যাও না, দেখবি কি হয়, যাও এখান থেকে। বিরক্ত করে খালি আমাকে উল্টো পাল্টা কথা। এইটুকু বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। কত বড় আমার উকিল এসেছে, সর্বনাশ করেছে। পার্টির এতগুলো টাকা ব্যাগের মধ্যে রয়েছে, তার উপর পকেটে আজকে মাত্র কয়েকটা টাকা রয়েছে, এইটুকু গেলে সর্বনাশ হয়ে যাবে। না, মনটাই খারাপ করে দিল আমার। তবুও আমাকে যেতে হবে, খুব আর্জেন্ট কাজ। যাই, এগিয়ে যাই। আরে বাস, আরে এটা কি পড়ে রয়েছে? আরে দেখি দেখি দেখি। উড়ে মা গো, সকাল সকাল 500 টাকার একটা বান্ডিল। আরে এ তো বিরাট ব্যাপার। আরে ছেলেটা গেল কোথায়? তার মানে ফুটোর ছেলে যেটা বলে তার ঠিক বিপরীতটা হয়। তার মানে সকালবেলা আমাকে বললো যে আমার যা টাকা পয়সা আছে আর এই ব্যাগে যা আছে সব আমার এদিক ওদিক হয়ে যাবে, মানে হারিয়ে যাবে। উল্টে আমি টাকা পেলাম। না না না, টাকাটাকে পকেটে ঢোকাই দিয়ে ফাটাকে একটু ডাকি, ওর কাছ থেকে আর কিছু আদায় করে নিতে হবে। এই ফাটা, আরে এই ফাটা, তুই দিকাই তো। এই ফাটা শোন না। কি ব্যাপার আপেল কাকু, এই মাত্র গালাগালি দিলে, তাতে হয়নি? আবার ডেকে কি আবার গালাগালি দেবে নাকি? না রে ফাটা, তুই একবার আমাকে শুধু বল না যে তোর কোনোদিন কোনো মেয়ে জোগাড় হবে না, তোকে কেউ ভালোবাসবে না। একটু বল না, একটু বল না রে, তাহলে আমি চলে যাবো। বন্ধুরা, অনেক টাকা ইনকাম করি কিন্তু আমার কপালে একটা মেয়ে জোটে না, এখনো বিয়েই করতে পারলাম না। যাকেই প্রপোজ করি কেউ পাত্তা দেয় না, তাই একটু কায়দা করে যদি ফাটাকে দিয়ে বলানো যায়। হ্যাঁ, তারপর আমি এগুলো বলি, তুমি বাড়িতে গিয়ে আবার বাবাকে বলে দাও, বাবা আমাকে আবার তোর পিটাবে। আর তুমি গিয়ে আবার কেস করবে, কি সব বলছিলে। আমি পারবো না বলতে, তুমি যাও তো এখান থেকে। এই নে, এটা ধর ধর। এটা কি ব্যাপার, তুমি আবার আমাকে টাকা দিচ্ছ কেন? রাখ না বাবা এটা। আর আমি যেটা বললাম শুধু ওটা বল, বলে তুই চলে যা, ব্যাস। তোকে আর কিছু করতে হবে না, এই তার জন্য আমি তোকে টাকাটা দিলাম। আচ্ছা, তাহলে এইটা বললে হয়ে যাবে, তার জন্য তুমি আগে টাকাটা দিচ্ছ? ঠিক আছে, তোমাকে জীবনে কোনোদিন কোনো মেয়ে তোমাকে পাত্তাই দেবে না। ইস, এইরকম ঢ্যামনা মুখে একটা মুখ আর কথাবার্তা কি বিচ্ছিরি, তার জন্য আমার মেয়ে। চলো এখান থেকে, কোনো মেয়ে পড়বে না তোমার। চিরকাল তুমি ওই আইগুড়েই থেকে যাবে আর অন্যের বউকে তাকিয়ে তাকিয়ে দেখবে। ঠিক আছে, যাও এবার তুমি এখান থেকে যেতে পারো। দেখো তোমার ঠিক কাজ হয়ে যাবে। এর জন্য আবার টাকা। হ্যাঁ আপেল কাকু, তাহলে আমি আসছি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে টাকাটা দেওয়ার জন্য। এই তো ফোন চলে এসছে, দেখি তো। ঠিক, ওই পিঙ্কি ফোন করেছে, দেখি তো কি বলছে। হ্যালো আপিল, তুমি কিছু মনে করো না, এতদিন ধরে তুমি আমাকে প্রপোজ করছো আর আমি আজকে রাজি হলাম বলে। আমি বাড়িতেও তোমার জন্য কথাবার্তা বলে রেখেছি, আমি না তোমাকে খুব ভালোবাসি। কি হলো আপেল কাকু? শোন, তোকে যেটা বলছি, এখন থেকে মানুষকে যখন যা বলবি না তখন তার ঠিক বিপরীতটা বলবি, তাতে দেখবি তোরও ভালো হবে। ঠিক আছে? আর আমি কাজ থেকে ফিরি, তোর জন্য মিষ্টি নিয়ে আসবো। তোকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার তাহলে আমি বুঝতে পারলাম, তার মানে আমি যেটা বলবো তার ঠিক বিপরীতটা হবে। আমি বুঝে গেছি। ঠিক আছে আপেল কাকু, তুমি এসো, যাও তোমার কাজ ছেড়ে নাও। বাবু বাবু বাবু, আমাকে দুটো পয়সা দাও না বাবু, অনেকদিন ধরে কিছু খাইনি। ভগবান তোমার মঙ্গল করবে বাবু। শুনুন বাবা, এই যে পাশে ছেলেটি আছে না, এইটিকে একটু রাগিয়ে দাও আর ওর কাছে টাকা চাও। যদি গালাগালি দিয়ে বলে না তুমি ভিক্ষা করতেই থাকবে চিরকাল, দেখবে তোমার কপাল ফিরে যাবে। হ্যাঁ, আমাকে আর কিছু বলতে হবে না, চুপ করে ওর কাছে গিয়ে টাকা চাও। বাবু বাবু বাবু, ভগবান তোমার মঙ্গল করবে, দাও না বাবু কিছু টাকা, অনেকদিন হলো কিছু খাইনি। টাকা দাও, টাকা যেন হাতের মোয়া। তুমি খাওনি তো আমার কি করার আছে? যাও এখান থেকে, এখন কোনো টাকা পয়সা হবে না, আমার কাছে কোনো টাকা নাই।
বাবু কেন মিথ্যা কথা বলছো? ওই তো হাতের মধ্যে টাকা দেখা যাচ্ছে বাবু, ওখান থেকে দিয়ে দাও না কিছুটা, তাহলে আমার একটু মঙ্গল হয় আর ভগবান তোমাকে মঙ্গল করবে। এই যাও তো এখান থেকে, ফালতু ফালতু মাথাটা গরম করিও না, ভগবান তোমার মঙ্গল করে দেবে ঠিক। যাও এখান থেকে, আমাকে বিরক্ত করছে, এখানে একটা টাকা পয়সা হবে না, যাও এখান থেকে। বাবু দাও না বাবু, বাবু দাও। বাবু চলে যাচ্ছে কেন বাবু? একটু দিয়ে যাও না, 2-4 পয়সা দিয়ে যাও না, তাহলে তো আমার উপকার হয় একটু। শোন, আমি একটা বিশেষ কাজে যাচ্ছি, এখন বিরক্ত করিস না তো। হাতে টাকা দেখলে খালি দাও না দাও না দাও না, যত রাজ্যের ভিখারি। হাতের মধ্যে পয়সা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, এদিকে ভিখারিকে 2 টাকা দিতে গেলে ওনার কষ্ট হচ্ছে, এদিকে আমার থেকেও বড় ভিখারি, দেবো নাকি আমি কিছু পয়সা বুঝে? ভিখারি কথাকার। কি তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে ভিখারি বললি? তোর 14 গোষ্ঠী ভিখারি, আর তুই আরো ভিখারি হয়ে যাবি, কেউ তোকে পয়সা দেবে না। ভাই পাচু ভাই, তাড়াতাড়ি চল, বাড়িতে চল। কিরে তুই এত হাসতে হাসতে আমার কাছে ছুটতে ছুটতে এলি, কি হলো রে হঠাৎ? আরে পাচুদার ভিক্ষা করতে হবে না আমাদের, তাড়াতাড়ি চল, বাড়িতে চল। আমাদের যে বস্তিগুলো আছে ওই বস্তিগুলোর ওখানে তেলের সন্ধান পাওয়া গেছে, সরকার থেকে লোক এসে পাচুদা। আরে তাড়াতাড়ি চলো, আমাদের 2টো বস্তির দাম দিয়েছে 10 কোটি টাকা, তাড়াতাড়ি চলো, আমরা কোটিপতি হয়ে গেছি, আমাদের আর ভিক্ষা করতে হবে না। বাবু বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে গালাগালি দেওয়ার জন্য, আপনি গালাগালি দিয়েছেন বলে আজকে আমার কপাল ফিরে গেল, আমি কোটিপতি হতে পারলাম। আমার কাছে যা আছে আমি তাই আপনাকে দিয়ে যাচ্ছি বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, ভগবান আপনার মঙ্গল করুক বাবু। এই নিন বাবু, আজকে সকাল থেকে এই 5,000 টাকা ইনকাম করেছিলাম, এইটুকুই ভিক্ষা পেয়েছি আমি, পুরোটাই আপনাকে দিয়ে গেলাম বাবু, আপনাকে মঙ্গল করুক ভগবান, আপনাকে মঙ্গল করুক বাবু। বাবু এবার তাহলে আমি আসছি বাবু। ফাটা কি বুঝলি? যা যা এবার বাড়ি চলে যা। বাহ, কার মুখ দেখে উঠেছিলাম, আজকে সকাল সকাল 7,000 টাকা ইনকাম, এদিকে উকিল বাবুর 2,000, ওদিকে ভিখারির 5,000। তার মানে বুঝতে পেরেছি আমি যা বলবো তার ঠিক উল্টাটা হবে, তার মানে আমাকে সেইভাবে কাজ করে যেতে হবে। বন্ধুরা তোমরা খেয়াল রেখো আর অবশ্যই ফলো করো চ্যানেলটাকে, এরপর আরো ভালো ভিডিও নিয়ে আসছি, এর পরবর্তী পার্টটা অবশ্যই দেখবে, আরো ফানি হবে কিন্তু।